আমরা কি মুসলমান না? আমরা কি মুসলমান? আরো জোরে বলে, আমরা কি মুসলমান? আমি গত কয়েক সপ্তাহ আগে আপনাদেরকে মুসলমানের ব্যাপারে কিছু আলোচনা করেছিলাম। এই যে আমরা যে মুসলমান, এই মুসলমানদের নামটা এটা কি আমরা রেখেছি? আমাদের মা বাবা রেখেছে? মুসলমান যে নামটা, আমাদের ধর্ম যে মুসলমান ধর্ম, এই যে ধর্মের যে নামটা রাখা হয়েছে মুসলিম, সে মুসলিম, এদের মুসলমান যে ধর্মটা, এই ধর্মের নামটা আমরা কি রেখেছি? আমাদের মা বাবা রেখেছে? আমাদের পূর্বপুরুষের কেউ রেখেছে? কে রাখছে এই নামটা? কে রাখছে এই নামটা? এই কথার দলিল আছে না? এই কথার দলিল আপনাদের সামনে যে কোরআন আছে, এই কোরআন দিবে। আমাদের মুসলমান নামটা যে আল্লাহ রেখেছেন, এই কথার দলিলটা কে দিবে? কোরআন দিবে। এই কোরআন নাজিল করেছেন কে? যে আল্লাহ এই কোরআন নাজিল করেছেন, সেই আল্লাহ তাআলা মুসলমানদের নাম, মুসলমানদের ধর্মের নাম যে মুসলমান, মুসলিম, এই নামটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুবহানাল্লাহ। তো হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এই মুসলিমিন, এই নামটা কোরআনের মধ্যে আছে। আল্লাহ বলেন, তোমরা যে মুসলমান, এই নামটা আমি রেখে দিলাম। সুবহানাল্লাহ। তোমরা যে মুসলমান বলো, অন্য কেউ জিজ্ঞাসা করে, বিধর্মীরা জিজ্ঞাসা করে, এই তুমি মুসলিম? হ্যাঁ, আমি মুসলিম। তুমি কি মুসলমান? হ্যাঁ, আমি মুসলমান। যদি বলে তুমি কোথা থেকে পাইছো? আমাদের কোরআনে আছে, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা মুসলমান। মুসলমানদের কিন্তু একটা দায়িত্ব আছে, আছে কি নাই? যারা মুসলমান তাদের উপর দায়িত্ব আছে কি নাই? আছে। বলছিলাম আমি, আগে ইসলাম নয়, আগে কি নয়? ইসলাম নয়, আগে হচ্ছে ঈমান। আগে কি? ঈমান। ঈমান ঠিক নয়, কিন্তু মুসলমান দাবি করি, এই মুসলমানের কোনো দাম নয়। এই মুসলমানের কোনো দাম আছে? মুসলমান দাবি করতে হলে সর্বপ্রথম আমাদের ঈমানকে ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে? ঈমান ঠিক করতে হবে। এই জন্য বলা হয়, আমরা কোরআন হাদিসে পড়ি, আগে হচ্ছে ঈমান, পরে হচ্ছে ইসলাম। আগে হচ্ছে ঈমান, পরে কি? ইসলাম। ইসলাম আগে নয়, আগে হচ্ছে ঈমান, পরে হচ্ছে ইসলাম। কেউ ঈমান গ্রহণ না করে সে যদি ভালো কাজ করে, এই ভালো কাজের মূল্য আছে? এই ভালো কাজের মূল্য আছে? নাই। আর ঈমান আনয়ন করার পর সে যদি ভালো কাজ করে, ওই ভালো কাজের মূল্য আছে কি নাই? ওই ভালো কাজের মূল্য আছে। সেই জন্য প্রতিটা নবী রাসূল ঈমানের দাওয়াত দিয়েছেন। কিসের দাওয়াত দিয়েছেন? ঈমানের দাওয়াত দিয়েছেন। দাওয়াতুল ঈমান, দাওয়াতুল ঈমান, দাওয়াতুল ঈমান। প্রতিটা নবী রাসূল ঈমানের দাওয়াত দিয়েছেন। এক নবী ঈমানের দাওয়াত দিয়েছে, অন্য নবী অন্য কিছুর দাওয়াত দিয়েছেন। এমন ঘটনা আছে আপনাদের নিকটে? এমন আছে? এমন ইতিহাসের মধ্যে আছে? নাই। সমস্ত নবীদের দাওয়াত একটাই ছিল। সমস্ত নবীদের দাওয়াত কি ছিল? একটাই ছিল। আমাদের নবী আসার আগে এবং এর আগে হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে একদম আমাদের নবী শেষ নবী পর্যন্ত সমস্ত নবীদের দাওয়াত এক। সমস্ত নবীদের দাওয়াত এক। আল্লাহ তাআলা পৃথিবীর জমিনের মধ্যে অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন, ঠিক না? সমস্ত নবী রাসূলদের দাওয়াত ছিল এক, দাওয়াতুল ঈমান। ঈমানের দাওয়াত দিয়েছেন। কেন ঈমান দাওয়াত দিয়েছেন? ঈমানের কারণ ঈমান যদি ঠিক না হয়, তার বাকি কাজও ঠিক হবে না। যার ঈমান ঠিক, আর যত কাজ আছে তার সমস্ত কাজ ঠিক হবে। ঈমান ঠিক না হলে বাকি কাজগুলো তার থেকে ঠিক পাওয়া যাবে না, সমস্ত কাজ বেঠিক হবে। কি হবে? বেঠিক হবে। আর আল্লাহ তাআলার নিকটেও তার যে কাজ করবে, কাজগুলো আল্লাহ তাআলার নিকটে গ্রহণযোগ্য লাভ করবে না। সেই জন্য ঈমান ঠিক করতে হবে। সেই জন্য কি করতে হবে? ঈমান ঠিক করতে হবে, ঈমান আনয়ন করতে হবে। যে ঈমান আমি আর আপনি এনেছি, সকালবেলা
ঈমান নিয়ে ঘর থেকে বের হই, সকালবেলা ঈমান নিয়ে ঘর থেকে বের হই, আর সন্ধ্যাবেলা বেঈমান হইয়া ঘরের মধ্যে প্রবেশ করি। ঠিক কিনা? ঠিক না? সকালবেলা ঈমান নিয়ে ঘর থেকে বের হইলাম, সন্ধ্যাবেলা আসতে না আসতে আমি আর আপনি বেঈমান হইয়া ঘরের ভিতরে প্রবেশ করলাম। এগুলো হচ্ছে আমাদের হাতের কামাই। এগুলো কিসের কামাই? হাতের কামাই। আমরা নিজেদের হাতে এগুলো উপার্জন করি, আমরা জানি বুঝি, তারপর আমরা এই সমস্ত কাজ করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইরশাদ করেছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতের অনুসরণ করবে, যে ব্যক্তি তাগুতের অনুসরণ করবে। তাগুত চিনেননি? তাগুতরে চিনেন? তাগুত মানে কি? তাগুত আরবি শব্দ, তাগুত মানে হচ্ছে শয়তান। তাগুত মানে কি? শয়তান। যে ব্যক্তি শয়তানের অনুসরণ করবে, শয়তানের অনুকরণ করবে, সেই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে ক্ষতির মধ্যে পড়ে যাবে। কোথায় পড়বে? ক্ষতির মধ্যে পড়ে যাবে। শয়তান চায় না আল্লাহ তাআলার বান্দা বান্দি ভালো কাজ করুক, নাকি চায়? শয়তান চায়? শয়তান চায় না আল্লাহ তাআলার বান্দা বান্দিরা ভালো কাজ করুক। শয়তানের কাজ হচ্ছে শয়তানি করা। শয়তানের কাজ কি? শয়তানি করা। সে সব সময় চায় শয়তানি। আর সে তো আল্লাহ তাআলা থেকে ওয়াদাই করে এসেছে। ওয়াদা করেছেন আল্লাহ নিকটে, আমি দেখে দিব তোমার বান্দা বান্দি কেমন করে জান্নাতের মধ্যে যায়। আর আল্লাহ তাআলা বলেছেন, আমার বান্দা বান্দি যখনই তোর দোকা কইরা গুনাহের কাজ করবে, আর সে নির্জনে বসে আমার গোলামি করে আমার নিকটে মাথা নত করে এক ফোঁটা চোখের পানি ফালায়া আমি আল্লাহর নিকটে বলবে, আল্লাহ গুনাহ মাফ করে দাও, আমি সাথে সাথে আমার বান্দা বান্দির গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলে। আমি হচ্ছি রহমানুর রহিম। আমি কি? রহমানুর রহিম। আমি আল্লাহ তাআলা রহমানুর রহিম। বান্দা যখনই অপরাধ করে আর আমার নিকটে চায়, আল্লাহ আমি অপরাধ করে ফেলেছি, আমার মাফ করে দাও, আমি আল্লাহর সাথে সাথে মাফ করে দেই। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, বলতেছিলাম ঈমান আগে, তারপরে হচ্ছে ইসলাম। ঈমানটাকে আগে ঠিক করেন। যখনই আমাদের নবী আসছেন তখন লোকেরা বলেছিল এই কথা, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান। আল্লাহ, এমন একজন আহ্বায়ক আমাদের জন্য আপনি প্রেরণ করেছেন যে শুধু ঈমানের দিকে আহ্বান করে। সে শুধু ঈমানের দিকে আহ্বান করে। রব্বানা, হে আমাদের প্রতিপালক, ইন্নানা সামি'না, আমরা তো এমন এক আহ্বায়নের কথা শুনি যে আহ্বানকারী আমাদের খালি ঈমানের দিকে ডাকে। সেই আহ্বানকারী যে ঈমানের দিকে ডাকে, ওই সমস্ত ব্যক্তিরা কারা? নবীরা। সেই সমস্ত ব্যক্তিরা কারা? নবীরা। আমাদের নবী, সর্বশেষ নবী, আখির নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মানুষদেরকে ঈমানের দাওয়াত দিয়েছেন। ঈমানের দাওয়াত দেওয়ার পর দুটো দল হয়ে গিয়েছে। কয়টি দল হয়েছে? দুটো দল হয়েছে। একটা দল ঈমানকে পোষণ করেছে, আরেকটা দল ঈমানকে অস্বীকার করেছে। আল্লাহ তাআলা এই দুই দলের কথা কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, মাসালুল ফারিকাইনি কাল আমা ওয়াল আসমি ওয়াল বাসিরি ওয়াস সামি' হাল ইয়াস্তাওয়ানি মাসালা আফালা তাযাক্কারুন। দুই ব্যক্তির দৃষ্টান্ত আল্লাহ পাক রব্বুল আলামিন দেন, যারা নাকি অন্ধ, যারা নাকি বধির, যারা অন্ধ, যারা বধির, এরা হচ্ছে এক দল। আর যাদের শ্রবণ শক্তি আছে, যারা চোখে দেখে, তারা হচ্ছে আরেক দল। যারা রাসূলের প্রতি ঈমান আনয়ন করে না, রাসূলের দাওয়াতকে গ্রহণ করে না, তাদেরকে সাদৃশ্য দিয়েছেন অন্ধ ব্যক্তির মতো হচ্ছে তারা। তারা কিসের মতো? অন্ধ ব্যক্তির মতো। অন্ধ ব্যক্তি যেমন চোখে দেখে না, বধির ব্যক্তি যেমন কথা শুনে না, তাদের সাথে আল্লাহ তুলনা দিয়েছেন। আর যারা ঈমানকে গ্রহণ করেছে, ঈমানকে যারা গ্রহণ করেছে,
ইমানের ছায়া তলে যারা এসেছে তাদের নাম দেওয়া হয়েছে বসীর। বসীর তারা হচ্ছে চক্ষুষ্মান, তারা দেখে এবং তারা শ্রবণ করে। তারা দেখে এবং তারা শ্রবণ করে। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন এই দুই দল যেমন এক নয়, এই দুই দল যেমন এক নয়। যারা আল্লাহর হুকুম মানে আর যারা আল্লাহর হুকুম মানে না, এই দুই দল কখনো এক হতে পারে না। নাকি যারা আল্লাহর হুকুম মানতেছে আর যারা মানে না, এই দুই দল কি এক? এই দুই দল কি এক? না, এক নয়। আল্লাহ সুবহানাহু তাআলা তিনি বলেন এই ঈমানটা হচ্ছে এত বড় দৌলত, এত বড় দামি দৌলত, যেই ঈমানের ছায়া তলে এসেছে আল্লাহ তারে দুনিয়াতে দামি বানাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। হযরতে ওমর কি ছিল? যে ওমর নবীর কল্যাণের জন্য গিয়েছিল, ঠিক না? নবীর কল্যাণের জন্য গিয়েছিল না? তারপরে ঈমান গ্রহণ করেছে, সেই ওমরকে আল্লাহ তাআলা কত দামি বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে ওসমান, হযরতে আলী, হযরতে আবু বকর, তারা ঈমানের ছায়ার তলে এসেছেন। ঈমানের ছায়ার তলে আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দামি বানাই দিয়েছেন। কেমন দামি আল্লাহ তাআলা তাদেরকে বানাইছেন! তাদের জন্য দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট তাদের জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই যে ওসমান, যে ওমর, যে আলী, যে আবু বকর জাহান্নামের অধিবাসী ছিলেন, জাহান্নামের অধিবাসী তারা ছিলেন। আর ওই আবু বকর, সেই ওমর, ওসমান, আলী নবীর কালিমা গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা দুনিয়া থেকেই দুনিয়ার মধ্যে তাদের জান্নাতের টিকিট পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন যারা নাকি আমার বন্ধুর কথা মানবে, আমার বন্ধুর কথা শুনবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দামি বানায়া দিব। সুবহানাল্লাহ বলেন। হে ভাই, জোর করে ঈমানের প্রতি আল্লাহ তাআলা আনার কথা বলেন না, কাউকে পিটাইয়া ইসলাম গ্রহণ করার কথা বলেন না, কাউকে পিটাইয়া ঈমান আনয়ন করার কথা বলেন না। আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ বলেন তোমরা সঠিকভাবে চলো। যারা তোমরা ইসলাম গ্রহণ করেছো তোমরা সঠিকভাবে চলো, তোমরা ন্যায়ের পথে চলো, তোমরা ন্যায়ের পথে চলো, সঠিক রাস্তায় চলো। তোমাদের ওঠা বসাকে তোমরা ঠিক করে নাও। তোমাদের ওঠা বসা, তোমাদের আচার ব্যবহার বিদুর্মীরা দেখবে, বিদুর্মীরা দেখে কালিমা পড়ে ঈমান আনয়ন করে ফেলবে। আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করেন লা ইকরাহা ফিদ্দীন। আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিলাম। কি সেই ঘোষণা? যে তোমরা মুসলমান যারা আছো, তোমরা কাউকে জোর করে ইসলামের প্রতি আইনো না। এমনিতেই ইসলাম গ্রহণ করবে, এমনিতেই ইসলাম গ্রহণ করবে, জোর করে ইসলামে আনার দরকার নাই। তোমরা তোমাদের আচার ব্যবহার সুন্দর করে নাও, তাইলেই দেখবা তোমাদের আচার ব্যবহার দেখেই মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করবে।